ওকে, ওয়েলকাম এগেইন। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ড্রয়িং এর কন্ডিশন ভালো। এইখানে একটুখানি ইমপ্রুভমেন্ট আছে যে আমরা এইখান থেকে যদি পিছনে যাই, অতগুলো লাইট আবার পিছন থেকে ঘুরে আসবো না, আমরা এখানে দিয়ে তারপরে এখানে সামনে আগাবো। হ্যাঁ, এটা কাটা। ওকে, এই যে এখানে আবার এইখান থেকে এখানে চলে আসবো, আর তারপরে এখান থেকে এখানে যাবো। এই দুইটা এভাবে কভার হলো। আচ্ছা, এখান থেকে এখানে এসে তারপরে এই দুইটা, এটা কাটা, এটা সরি। তারপর একই রকম ঘটনা কেন ঘটতেছে বারবার? এখানে তো এখানে চলে গেল, এখানে আসলো, ভালো কথা। আবার এখান থেকে এখানে গেল, এটার তো দরকার নেই। আবার এইটাও কেন, এটা না, এটা ঘুরে আসবে না, ডাইরেক্ট চলে যাবে। সরি। তারপর এই ফাঁকা দিয়ে কিভাবে আসবে কেবল? এখান থেকে কিভাবে আসলো কেবল? এটা তো ফাঁকা দেখতেছি। এই বাসায় আসলে দুইটা ডিস্ট্রিবিউশন লাগবে, এইদিকে এই পাশের জন্য একটা ডিস্ট্রিবিউশন, এই পাশের জন্য ভিন্ন ডিস্ট্রিবিউশন। এটা একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে হবে না। হুম? এটাও খেয়াল রাখা যেতে পারে। খুব বেশি লম্বা বাসা হলে বা ভাগ করা বাসা হলে একটা ডিস্ট্রিবিউশন পয়েন্ট দিয়ে হবে না। এইখানে কয়েকটা ডিস্ট্রিবিউশন লাগতে পারে। ওকে, আর কি আছে আমাদের এখানে? কমিউনিকেশন। কমিউনিকেশনে আপনারা এখান থেকে আসলেন, তারপরে এখান থেকে ঘুরিয়ে এখানে আসতে হবে। আলাদা করে কেন? আলাদা করে করলে তো অনেক লস হবে। ওকে, নেক্সট ড্রয়িং এ যাচ্ছি আমি একটু। ওগুলো দেখা হয়ে গেছে। এটা শুধু ফিক্সচার, কনডুইট না, এই সবগুলো আলাদা আলাদা টানছেন কেন? এতগুলো টানবেন কিভাবে? এতগুলো টানা যাবে না তো। এই সুইচ বোর্ড থেকে আরেকটা সুইচ বোর্ড কভার করবেন বা কমন করার চেষ্টা করবেন, অথবা এইখান থেকে প্রথমে এইটাতে আসবেন, তারপরে এটাতে আসবেন। সুইচ বোর্ড হতে পারে বিভিন্ন হবে, কিন্তু আবার এই দুইটা পাওয়ার একসাথেও আনতে পারেন। সবাইকে তো আলাদাভাবে আনা যাবে না। আমরা পাওয়ারের কন্ডুইট বা পাওয়ারের কেবল সেম পাইপ দিয়ে সেম কন্ডুইট দিয়ে নিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা এসির পাওয়ার হোক, গিজারের পাওয়ার হোক, বা পাওয়ার পয়েন্টের পাওয়ার হোক, অথবা সুইচ বোর্ড হোক, পাওয়ার কন্ডুইট এক জায়গাতে নিতে পারবো যদি আমাদের স্পেস থাকে। কন্ডুইটের ডায়ার বা ক্রস সেকশনের 50% যদি ফাঁকা রাখতে পারি তাহলেই হবে। আর কমিউনিকেশনটা আলাদা হবে। সবার জন্য যদি আলাদা কন্ডুইট টানি তাহলে তো পাইপে ভর্তি হয়ে যাবে বাড়িঘর। আচ্ছা, এই পিকচার দেখি, নট ব্যাড, ভালো করেছেন। এখান থেকে এখানে গেল, আবার উল্টা আসলো কেন এটা? উল্টা আসবে না, এখান থেকে যাবে এই, আর এখান থেকে এটা যাবে। ওকে, বাকিটা ঠিক আছে। কলিং বেল পর্যন্ত একটা কেবল আসছে সাধারণত। কলিং বেল যদি ঘুরে যায় তাহলে কলিং বেলটা কি বাইরে হয়ে গেল? কলিং বেল তো বাইরে থাকে না, কলিং বেলটা থাকে ভিতরে, আর বাইরে থাকবে একটা বেল পুশ একটা আছে। কলিং বেল পুশ থেকে একটা পাওয়ার কোনো না কোনো ভাবে কলিং বেল পর্যন্ত পৌঁছাতে হবে, বেলটা থাকে ভিতরে। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। বেল বাইরে দিলে তো যে আসলে সেই শুনতে হবে, ভেতরে মানুষ শুনতে হবে না। ওকে, এখান থেকে গেল, এখান থেকে গেল। এটার জন্য আবার আলাদা লাইট, আলাদা লাইন কেন? এখানে এসে এইভাবে কভার করে তারপরে এই তিনটা কভার করে দিলেন কাছাকাছি, সমস্যা নাই। ওকে, বাকি এটুকু মোটামুটি ঠিক আছে।